কারীমের মধ্যে আল্লাহ জাল্লা জাল্লালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু, যারা আমার আপন হয়ে গেছে, যারা আমার ওলি হয়েছে, আমার বন্ধু হয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো সমস্যা নাই। যত কিছু সমস্যা হোক না কেন, আমি রব্বুল আলামিন তার সমস্ত সমস্যার সমাধান করে দেব। চিল্লা বলে আল্লাহু আকবার। বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান লাগায় বুঝতে হয়। পৃথিবীর জমিনে এমন একটা সময় আমরা এসে উপস্থিত হয়েছি, এখানে শুধু মতভেদ আর মতভেদ, দল আর দল। এখানে কোরআন হাদিসের আলোচনা মানুষের ভালো লাগে না। পৃথিবীর জমিনে যত আনন্দদায়ক জিনিস আছে, যত কিছুতে আনন্দ দেয়, যত কিছুর কারণে মানুষ আনন্দ পায়, সেটার মধ্যে আমরা ডুবে থাকার চেষ্টা করি। তার কারণ হলো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেছেন, এটা হলো শেষ জামানা। আর এমন জামানা, যেই জামানার মধ্যে শুধু অশ্লীলতা আর যত মন্দ কাজ এটা বিরাজমান হবে। এমন ভাবে ফিতনা জড়াবে, অন্ধকার কালো রাত্রি যখন কালো রাত্রির মতো দেখা যায়। আল্লাহর নবী বলেন, কালো অন্ধকার রাত্র তো যখন সব জায়গায় কালো দেখা যায়, এই জমিনে এখন যে সময়, যে জামানা, এই জামানার মধ্যে এমন ভাবে ফিতনা ছড়াবে, সমস্ত জায়গায় অন্ধকার কালো, সব জায়গায় ফিতনা আর ফিতনা থাকবে। ভাই আমার, দোস্ত বুজুর্গ, এই ফিতনার জামানার মধ্যে কোন আল্লাহওয়ালা বান্দা যদি আল্লাহর প্রতি ঈমান এনে, আল্লাহর নবীকে ভালোবেসে যদি এই জামানার মধ্যে, আল্লাহর নবী বলেন, একটা সুন্নাতের অনুসরণ আর অনুকরণ করতে পারে, একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, আল্লাহ পাকের নবী আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিয়ে বলেন, 100 গলা কাটা উটের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জামানার মধ্যে এসেছেন ভাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা প্রকৃত বন্ধু হবে, সমস্ত কিছুর সমাধান আল্লাহ তাআলা নিজে কুদরতি ভাবে করে দেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের এক বর্ণনা এসেছে, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিয়ে বলেন, বনি ইসরাইলের মধ্যে 2টা লোক ছিল। আমার দিকে তাকান, কয়টা লোক? 2টা লোক ছিল। একটা লোক একটা ব্যক্তির কাছে বলছে, ভাই আমার টাকার প্রয়োজন, মুদ্রার প্রয়োজন, 1000 স্বর্ণ মুদ্রা যদি ধার দাও, 1000 স্বর্ণ মুদ্রা যদি ধার দাও, তোমার ধার পরিশোধ আমি করে দিব। আমি পাক্কা নিয়ত করেছি। যেই ব্যক্তির কাছে ঋণ চেয়েছেন, ঋণ যেই ব্যক্তি দিবে, ওই ব্যক্তি ডেকে ডেকে বলে, 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে ধার দিতে পারি, শর্ত হলো তোমার একজন সাক্ষী হলো, ক্বালা উতিউনি বিশুহাদাই আশহিদুকুম, তোমার সাক্ষী আনো, সাক্ষী আনার পর 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে ধার দিব। ওই ব্যক্তি বলছে, কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী আমার আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ সাক্ষী। এই কথা বলার পর যেই ব্যক্তি ঋণ দিবে, ওই ব্যক্তি ডেকে ডেকে বলে, আচ্ছা সাক্ষী যদি তোমার আল্লাহ হয়ে যায়, তাহলে একটা জামিনদার নিয়ে আস। যেই জামিনদার তোমার টাকা
নেওয়ার সময় থাকবে, মুদ্রা নেওয়ার সময় থাকবে। তুমি পরিশোধ করতে না পারলে ওই জামিনদার তোমার পক্ষ থেকে জামিনদার হিসাবে টাকা পরিশোধ করে দেবে, সেমন একজন ব্যক্তি নিয়ে আসো। ওই ব্যক্তি বলছে, সাক্ষী আমার আল্লাহ আর জামিনদারও আমার আল্লাহ। আমার আল্লাহকে আমি সাক্ষী রাখলাম, আমার আল্লাহকে আমি জামিনদার রাখলাম। এই কথার ভিত্তিতে ওই ব্যক্তি 1000 স্বর্ণ মুদ্রা ব্যক্তিকে দিয়ে দিল। এত মাসের জন্য, এত মাস পরে এই স্বর্ণ মুদ্রা তোমাকে আমি ফেরত দিয়ে দিব। এই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে ওই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করার জন্য সাগরের পার দিয়ে জাহাজে করে ভিন্ন দেশে চলে গেছে ব্যবসা করার জন্য। ব্যবসা করতে করতে ওই ব্যক্তির ঋণ পরিশোধের সময় হয়েছে। এ বন্ধু, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন নবী জানিয়ে দিয়ে বলেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান আখাযা আমওয়ালান নাস আদাহা আদাল্লাহু আনহু। আল্লাহর নবী বলেন, যদি কোন ব্যক্তি প্রয়োজনের কারণে কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে আর সেই ব্যক্তির যদি পাক্কা নিয়ে তাকে ঋণ পরিশোধ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, আর যেই ব্যক্তির অন্তরের মধ্যে শয়তানি থাকে, আগে থেকে ঋণ গ্রহণ করে আর দেওয়ার কোনো খবর থাকে না, পাক্কা নিয়ে থাকে না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কখনোই ঋণ পরিশোধ করতে পারে না। ঋণ পরিশোধ করে পাক্কা নিয়ে থাকলে কে দেওয়ার তৌফিক দিয়ে দেয়? চিল্লা বলেন, আল্লাহ দিয়ে দেয়। বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, ওই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করার জন্য ভিন্ন দেশে চলে গেছে, জাহাজে চলে গেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যবসা করতেছে। ইতিমধ্যে ঋণ পরিশোধের সময় ঘনিয়ে আসছে। ওই ব্যক্তি চিন্তা করছে, এত মাসের জন্য ঋণ আমি গ্রহণ করলাম, ঋণ পরিশোধের সময় হয়েছে, আমি তো ঋণ পরিশোধ করার জন্য কিভাবে পরিশোধ করব? এই কথা চিন্তা করে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে জাহাজের পারে, সমুদ্রের পারে চলে আসছে। আসার পর দেখে সমুদ্রের মধ্যে কোনো জাহাজ নাই। আর এমন একটা অবস্থা, ঋণ পরিশোধের সময় হয়েছে। এদিকে তাকায়, সেদিকে তাকায়, এদিক ওদিক তাকায়, দেখে সমুদ্রের মধ্যে কোনো জাহাজ নাই, সমুদ্রের মধ্যে কিছু নাই যেটাই করে এপার থেকে ওপারে যাওয়া যায়। হঠাৎ করে দেখেন কিছু দূর থেকে একটা কাছে কাঠের টুকরা ভেসে আসতেছে। চিন্তা করলো কোনো জাহাজ নাই, কিছু নাই। কাঠের টুকরাটা ওই লোকটা উঠায়া, কাঠের টুকরাটা সুন্দর করে, কাঠের টুকরাকে গোল করে ফেরে কাঠের টুকরার মধ্যে একটা গর্ত করে 1000 স্বর্ণ মুদ্রা ভিতরে পুড়ে দিয়ে, এরপরে সুন্দর করে লাগায় দিয়ে সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ তোমার অমুক বান্দার থেকে 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম, ঋণ পরিশোধের সময় হয়েছে, আল্লাহ যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই যে কাঠের টুকরার মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, একটা চিঠিও লিখে দিল। এই চিঠি আর কাঠের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে ওই নদীর মধ্যে যখনই ভাসিয়ে দিয়ে ব্যক্তি তার কর্মস্থলে চলে গেছে। আর যেই ব্যক্তি ঋণ দিয়েছিল চিন্তা করছে, ঋণ গ্রহণের সময় হয়ে গেছে, আমার তো টাকা পরিশোধের সময় হয়ে গেছে, টাকা পরিশোধ করবে। আর ওই ব্যক্তি সাগর পার দিয়ে গেছে, আমি একটু আগে যাই, দেখি ওই ব্যক্তি সাগরের পারে আছে কিনা। এই চিন্তা করে ব্যক্তি সাগরের পারে গেছে। যাওয়ার পর সাগরের দিকে তাকায়, ওই দিকে তাকায়, কোন জাহাজ নাই, কেউ নাই।
ওই ব্যক্তি দেখে হঠাৎ করে একটা কাঠের টুকরা তার দিকে ভেসে আসতেছে। সে চিন্তা করলে, কষ্ট করে যখন নদীর ধারে আসলাম, কাঠের টুকরার মধ্যে কি আছে, আর কাঠটা নিয়ে বাড়ি চলে যাই, কাজে লাগবে। ওই ব্যক্তি কাঠের টুকরা বাড়ি নিয়ে যখন গেছেন, বাড়ি নিয়ে যাওয়ার পর কাঠের টুকরা যখন ফাটছে, কাঠের টুকরার মধ্যে দেখে 1000 স্বর্ণ মুদ্রা আর চিঠি লেখা আছে, অমুকের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা তুমি পাইতা, তোমার জন্য এটা প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ঋণ গ্রহীত ব্যক্তি ওই কিছুদিন পরে যখন আসার সময় হয়েছে, সুযোগ হয়েছে, বাড়ি আসছে, আসার পর চিন্তা করছে 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছে পাবে। আমি তো কাঠের মধ্যে করে ভাসিয়ে দিয়েছিলাম, না জানি এই ব্যক্তি পাইছে কিনা। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে ব্যক্তির বাড়ি হাজির হয়ে গেছে। ভাই, যে 1000 স্বর্ণ মুদ্রা নেন। বলতেছে কেন? বলতেছে আপনি তো পাইতেন। কয় ভাই, আমি 1000 স্বর্ণ মুদ্রা পেয়েছি, একটা চিঠি পেয়েছি। ওই ঋণ গ্রহীত ব্যক্তি বলতেছে, আমি আল্লাহর কাছে পাক্কা নিয়ত করেছিলাম, যার কারণে কত শত মাইল দূরে থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 স্বর্ণ মুদ্রা আপনার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সমস্যার সমাধান কে করে দেন? চিল্লাবেন কে? আল্লাহ তাআলা সব কিছুর সমস্যার সমাধান করে দেন। শর্ত হলো আল্লাহর আপন হতে হবে, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের যত বালা মুসিবত, যত কিছু আছে, আল্লাহ তাআলা সব কিছু থেকে আমার আপনার জন্য রাস্তা বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর জমিনে যত বালা মুসিবত বিপদ আপদ যা কিছু আসে বান্দা, সব কিছু তোমাদের হাতের কামাই। তোমরা গুনাহ করো, তোমাদের হাতের কামাইয়ের দরুন বালা মুসিবত আসে। আল্লাহ বলেন, শুধুই বালা মুসিবত যা হাতের কামাই করো, এর পরিমাণে বালা মুসিবত আমি দেই না। আমি আল্লাহ তাআলা অনেক কিছু তোমাদেরকে ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভয় করতে পারো, আর ভয় করা লাগবে কেমন ভাবে? ভয়, যেই ভয় করার দরুন তুমি সমস্ত গুনাহ ছেড়ে দিবা, আর গুনাহ ছেড়ে দিয়ে আমাকে যদি ভয় করতে পারো, আর আমার ইবাদতগুলো করতে পারো, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত তোমার সমস্যা থাক, সমস্ত সমস্যার সমাধানের রাস্তা বের করে দেব। বলেন সুবহানাল্লাহ। ভয় করা লাগবে কাকে? আল্লাহকে। আর আপন করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে হবে। সমস্ত সমস্যার সমাধান কে করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, বান্দারে, যদি আমাকে ভয় করতে পারো, আর ভয় করার দরুন গুনাহ ছেড়ে দিতে পারো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মজাদার জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ।